খুশি আজি মোরা সবাই নেব বুদ্ধের শরণ, নেব ধর্মের শরণ, নেব সঙ্গের শরণ। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। ত্রিশরণে পঞ্চশীলে হয়ে মোরা প্রতিষ্ঠিত। ত্রিশরণে পঞ্চশীলে হয়ে মোরা প্রতিষ্ঠিত। সারা জনম থাকবো মোরা ত্রিরত্নের পূজারী। সারা জনম থাকবো মোরা ত্রিরত্নের পূজারী। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আর্য শ্রাবক ধূতাঙ্গ ভান্তে সত্যের পথে যাচ্ছেন নিয়ে। আর্য শ্রাবক দূতাঙ্গ ভান্তে সত্যের পথে যাচ্ছেন নিয়ে। সত্য পথে চলে মোরা হব নির্বাণগামী। সত্য পথে চলে মোরা হব নির্বাণগামী। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। কি খুশি আজি মোরা সবাই নেব বুদ্ধির শরণ,
চলছিল মেঘে গর্জন, বৃষ্টি বাতাসে তাণ্ডবের লীলা। সাধক সাধনায় করে সাধন, আত্মীয় স্বজন মাতা পিতা নয়তো কেউ আপনার, কেউ প্রীতি গাথা। বৃষ্টি পরে টাপুর টুপুর, পাতা নড়ে ঝুপুর ঝাপুর, পাখি করে চিক চিক আকাশে ঘুরঘুর। একদিন বিকাল বেলা চলছিল সাধকের সাধনা, চলছিল মেঘে গর্জন, বৃষ্টি বাতাসে তাণ্ডবের লীলা। মহান সাধক ভূতাঙ্গ ভান্তে শিলানন্দ, অরণ্যে বিজন প্রান্তে তোমার মনে একই ছিল আনন্দ। হে মহান সাধক ভূতাঙ্গ ভান্তে শিলানন্দ, অরণ্যে বিজন প্রান্তে তোমার মনে একই ছিল আনন্দ। খোলা আকাশ বৃক্ষ তলে রোদ ছড়ার কাল বৈশাখীতে, মারের উপদ্রব অনাহারে হওনি তুমি ক্ষান্ত। জ্ঞানের অন্বেষণে ছিল তোমার অফুরন্ত ছন্দ, লোক দেশ মোহ ক্ষয়ে কোলে তুমি নির্বাণ অধিগত। একদিন বিকাল বেলা চলছিল সাধকের সাধনা, চলছিল মেঘে গর্জন, বৃষ্টি বাতাসে তাণ্ডবের লীলা। ভান্তে শিলানন্দ, জ্ঞানন্বেষণে অরণ্যে ছিলে তুমি কঠোর সাধনায় রত। হে মহান সাধক ভূতাঙ্গ ভান্তে শিলানন্দ, জ্ঞানন্বেষণে অরণ্যে ছিলে তুমি কঠোর সাধনায় রত। দেব মানবের কল্যাণে তোমারি মহিমা, তোমারি করুণা চির অম্লান হয়ে থাকবে। তোমার সাধনা, তোমার অনন্ত গুণের স্মরণে জানা সশ্রদ্ধ বন্ধনা, জানা সশ্রদ্ধ বন্ধনা। একদিন বিকাল বেলা চলছিল সাধকের সাধনা, চলছিল মেঘে গর্জন, বৃষ্টি বাতাসে তাণ্ডবের লীলা। সাধক সাধনা করে সাধন, আত্মীয় স্বজন মাতা পিতা হয়তো কেউ আপনার, কেউ প্রীতি গাথা। বৃষ্টি পরে আবুক পাতা নড়ে ঝুপুর ঝাপুর, পাখি করে চিক চিক আকাশে ঘুরঘুর। একদিন বিকাল বেলা চলছিল সাধকের সাধনা, চলছিল মেঘে গর্জন,
বৃষ্টি বাতাসে তাণ্ডবের লীলা, বৃষ্টি বাতাসে তাণ্ডবের লীলা, বৃষ্টি বাতাসে তাণ্ডবের লীলা।
সাধু সাধু পুনাতি আমার অনুষ্ঠান তেনেকে পুনাতি বাতে অনুষ্ঠান শুরু করব। আমি প্রথমে তবে অধিকাংশই আমি মনে করি এখানে চাকমা ভাষায় বুঝবে, তারপরে একটু বুঝার সুবিধার্থে বাংলা ভাষা একটু ফাঁকে ফাঁকে বলবো আর কি। এটি চৌধুরী আদালত বোয়ালি উপজেলা বেগ মানুষজনৰ তেৰশকে এজাল দিনাৰ সৈতেনে যাই দুকল গৈছি নুৱ বছৰৰ দিনৰ নুৱ আজা ফুলত তুলি লগাতে এদিক মনৰ এগেইন দ্বাৰা যায় সাৰ্বজনীন মহাসংগদান নাচৰি সাৰ্বজনীন মহতিপূৰ্ণ অনুষ্ঠানত সেই ভগৱান তথাগত সম্যক সম্বুদ্ধৰে মই তিনবাৰ যুযু গোজাঙৰ সেই জাগাদি যুযু গোজাঙৰ এই যুগৰ মহান আৰ্য পুৰুষ পরিনির্বাণ দেবী শ্রাবক বৌদ্ধ শ্রদ্ধেয় বনবান ছেড়েও সে জায়গাটি যুগ উজাঙর এটি এই নকপাত করছে পুণ্যর অনুষ্ঠানত আমাইলু ডাঙর বাংকে আগে যারা উঠিছে যারা সেবাইছে মনের এগেন দাঁড়াবে দূরত্বন হায়ত্তুন নানাবাবস্য সজলা করিনি তুমি একটু খেয়ালতে একবিংশ শতাব্দীর শান্তির অগ্রদূত প্রতিসংহিতা প্রাপ্ত স্বরাবিজ্ঞ অরহত অনুবুদ্ধ শ্রদ্ধেয় শিলানন্ত দুধাঙ্গ বাঞ্ছারে মই তিনবার যু গোজাঙর সে জায়গাটি যু গোজাঙর শিলানন্দ দুধাঙ্গ বাঞ্চের তার সচিত্র সংঘরে আর সে জায়গাটি যু গোজাঙর ইয়ত আমার স্থানীয় বিহারত পরম পূজ্য বনবাংশের অনুত্তর পূর্ণক্ষেত্র বিকু সংগ্রহে মই যুগ জেনে আর দূরত্বন হায়ত্তুন এসিয়ে হারবারি বিভিন্ন পেশাজীবী শ্রেণীর চাকরিজীবী আগন বা উবেন্দি তারা মই অনুষ্ঠান উদযাপন কমিটির পক্ষতুন এবং মোর ব্যক্তিগত পক্ষতুন শ্রদ্ধা এবং নমস্কার জানাঙর আর মত হলেন্দি যারা আগ বুড়ো বুড়ো গাবুচে গাবুরি শিল্পী হুচি চিঠিত সহ ব্যক্তিনরে অকালে গিয়ে মন্ত্রীমা সিদ্ধিগর হইত পানা লবিও দিদি নেই মই উপস্থাপনা শুরু করার মনামান জ্ঞান রুচি চাকমা। তো এটি আমার অনুষ্ঠানত প্রথম কর্মসূচির মধ্যে আগে জিয়ান নিয়ে নিয়ে আমি অনুষ্ঠান শুরু করিব। জিয়ানতে পূজনীয় বড় বাঞ্চেরে বা পরবাঞ্চেরে ফুলের তোড়া নিয়ে নিয়ে আমি বরণ করিব। সেখানে পূজনীয় বাঞ্চেরে যখনে আমি ফুলের তোড়া গুজেব এবং শ্রদ্ধেয় বাঞ্চে যকেতে ফুলের তোড়া ফুল দিলে দি তারা বরণ করে দিবাচ্ছে এসে এই পূর্ণময় অনুষ্ঠান ফলাফল পক্ষে উনি যারা 9 জন খাওয়াখালী এলাকার টাকালা পক্ষে উনি ফুলের তোড়া দিনে দি বরণ করে লগাইছে। মই বিনীতভাবে মৈত্রীময় চিত্তে পুজলি জানাঙর আমার সার্বজনীন মহতিপূর্ণ অনুষ্ঠানের উদযাপন কমিটির সম্মানিত সভাপতি বাবু অনিল বিকাশ চাকমারে ফুলের তোড়া দিনে দি শ্রদ্ধেয় দুধাঙ্গ বাঞ্চেরে বরণ করি লগাচ্ছি। সাধু 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 মৈত্রীময় চিত্তে পুজলি জানাঙর চাইলা রোজা প্রাণী সম্পদ অধিদপ্তর কাউখালী ডাক্তার চাইলা রোজারে আমি হুজুরি জানির অজর অমর বনবিহারের বিহার অধ্যক্ষ শ্রদ্ধেয় যুবনাদিত্য মহেশ্বরীর বাঞ্চেরে ফুলের তোড়া দিনে দি বরণ করি লগাচ্ছি। সাধু 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 সাধু
তুন চট্টগ্রাম তুন যারা ইচ্ছুক তারা আমায় দলদের বড়বা বা বাংলা হইতে অতিথি দুটাঙ্গ গাংসেরে ফুল দিনে দি তারা অতিথি ভক্ততুন বরণ ঘুরি লগাইছে মই পজুলি জানাঙর সধর্ম মই পজুলি জানাঙর আর্য শ্রাবক পূজনীয় চিরানন্দ সধর্ম পরিষদ রাজনগর রাঙ্গুনিয়া কালী রাঙামাটি পক্ষে সদস্যবৃন্দ সাধু 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 সেবক জীবিকা পকরতুন পকে উনি ওই ব্যাংকার বা ব্যাংকর ম্যানেজার রূপায়ণ বড়ুয়া তারা ফুল দিনেরই পূজনীয় বান্ধের বরণ করিল বাকি আমি দিনেদি বরণ করি বাকি বিনীতবাদা মজুরি দানের মিলন বড়ুয়া সাহিত্যনগর প্রদীপ্তরী সাধু 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 তেজরেদি উপদেষ্টা কমিটির সম্মানিত সুযোগ্য সভাপতি এবং ৯৭ নং উপস্থিত মৌজার সম্মানিত সুযোগ্য হেডম্যান বাবু কালীরতন চাকমারে আমি অনুরোধ করি শ্রদ্ধেয় মঞ্চের শ্রেষ্ঠ সিনেদি বরণ ঘুরিল বাকি সাধু সাধু অজরমর বনবিহার বিহার উদ্যক্ষ উল্টাপাড়া সিয়ত মহিলার ভক্তনি হৈ মই হুজুলি ডাঙৰ স্বপ্না চাকমা বা ইছামণি মাৰে শ্রদ্ধেয় যুবনাথিত্য বাংশেরে শ্রেষ্ঠ দিনেদি বরণ ঘুরিল বাকি শ্রদ্ধেয় দুটাঙ্গ বাংশের সংগঠন এবং অনুষ্ঠানত ভগবতো অরহতো সমা সমুদশ সমুদশ নমো তস্যৈ সমাম সম্বোধস্য শববানিনাম পুরেত্বাপারমিনাম জয়ং এবং তোয়াং জয়ং বলে কেশমুদানাম শুভকাতং শুভোচিতং সুকরুষমাং পদাকিনানাম লবন্তে তৎ উভতাবাং বিনাশমেন্তু এতেনা সচ্চবাচেন হতুতে জয় মঙ্গলান্তি এতে উদ্বোধনী সঙ্গীত এই সুর দিয়ে অনন্যা চাকমা আর যারা গেবা তারা নাং আমি হলো সুরমিতা চাকমা প্রয়া চাকমা আঙ্গুলিম ক্লাব শিল্পী গোষ্ঠী আর কিবোর্ড বা অর্গেনর এজাল দিব কিতাব চাকমা আর এই গীত লিখে জ্ঞানজ্যোতি চাকমা উদ্বোধনী সঙ্গীতর মাধ্যমে আমি সেই অনুষ্ঠান আর গানে ঘুরি যাব
চারিগান্তে পিতুম মনর হাজার বসন্ত তদর্শনা বস্তুতা দর্শন মানে পূজনীয় শিলানন্দ ভান্তে গোদা সংসারা চলিয়া আগাতর তারা দুঃখী বান্তি তুই জাতি স্বর্গেন্দু বদাই সংসার সোনাদকে চলিতেছ ভান্তে অনুজাদহি দেব বান্তি তুই জাতি স্বর্গেন্দু বদাই সংসার সোনাদকে চলিতেছ ভান্তে অনুজাদহি দেব স্বর্গ দক্ষিণ সাজিটি ভান্তে বিন্দু তরে মনন রাগে বন্ধান্তে আমস্তিদ মূল বুদ্ধ সাদর্শন মানে পূজনীয় শিলানন্দ ভান্তে গোদা সংসার চলিয়া আগা সর্বরা দুঃখী পর পদগে আমি আদিব অবসান মানে বৌদ্ধ জ্ঞানে দিলিও বর দেখছি আমার বৌদ্ধ জ্ঞানে দিলিও বর দেখছি আমার বৌদ্ধ জ্ঞানে দিলিও বর দেখছি আমার সাধু 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 যাই হোক আমি উদ্বোধনী গীতর মাধ্যমে অনুষ্ঠান আর গানে করিল সাধু 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 পুনাথি বাপে মাবনুন সপ্তাহ ইকোনো আমার পূজনীয় দুধাঙ্ক বাঞ্চের তার দায়গর মাবরে পূজনীয় দুধাঙ্ক বাঞ্চের তার দায়গর সাহসে থাম মাবরে ফুল দিনে দি শ্রদ্ধা নিবেদন করিবার দিয়ে আমি বেগত সরবর্তন পুজুরি গানের সাধু তাহলে আমি পূজনীয় দুধাঙ্ক বাঞ্চের দায়গর মাবরে দিল আরে আমি শ্রদ্ধা নিবেদন করলাম পৃথিবীর ইকুলো মারার উপদ্রব আন্তরায় বাড়ি দিয়ে সেই পৃথিবীর সুখ শান্তি সেবাকে ব্যাকুণ পরবর্তন শ্রদ্ধীয় দুধাঙ্ক বান্ডিতুন এবং উপস্থিত সংগঠন আমি কিনু বর মাগিব বর মাগুনিয়ে প্রার্থনা করিবাকে বেগর তপতুন বিনীতভাবে মই সিদ্ধিগোল গড়ি পুজুলি জানাঙর শ্রীহতি সাংমারায় পার্তে বরমাগুনিয়ান প্রার্থনা করে দিবাইছে সুবলপুরে আদামা কোহালি উপজেলার দেখ মানুষের চিরহিতে এজল দিনার বৈজ্ঞানে নব বছরের উপলক্ষ করিনি যাই সকল বলছি নববাস করছি পূর্ণহলা কপ্তেতুর মান গোজানি বরদান হিদে পরমত মৌনাঙ্গা প্রিয়সী চাকমা
নমো তস্যা ভগবতো আরাহতো সম্মা সম্বুদ্ধাস্য। নমো তস্যা ভগবতো আরাহতো সম্মা সম্বুদ্ধাস্য। নমো তস্যা ভগবতো আরাহতো সম্মা সম্বুদ্ধাস্য। সুগুণসুরি আদামর দেখ মানিয়রে যারে নৌ বজরর দেখ ফোরান বলার সু বালিটি মঙ্গলবার রাজায় যুগল গুছি পূর্ণমলা 2014 হইতেনে পূজনীয় শিলাবন্ত বান্তে সমুদ্র নানা বিহারত নেছে পূর্ণমলা তাজি লই সংগরে মান পূজনীয় বর্মাগানা কিদাব বর্মাগানার আগে পয়লি দি যোজনা তথাগত মহাকারণিক সম্যক সম্বুদ্ধরে সেতেরেন্দি যোজনা বুদ্ধর অনন্ত গুণ ত্রিরত্নরে আরামই যোজনা পরিনির্বাণ জিয়ে শ্রাবক বুদ্ধ শ্রদ্ধেয় ভগবান তেনে সেই পরেদি যোজনা পূর্ণমলা করছি সংগত ডাঙর পূজনীয় তিরানন্ত বন্তে সমুদ্র গদা সংগরে ও পূজনীয় বান্তে সঙ্গ তুমি আমা সোয়ালি সাগালা মুরিদি সুগুণসুরি আদামতে নেই গোদা সাগালার মানুষজন সহ দেখ ফরান বলাউন খুশিউন তুমি এ জাগার কইতেনে সোয়ালি সাগালার দেখ ফরান বলাউন খুশিউই নেই তলেন্দি দেখতে বরানি মাগি ও বান্তে সঙ্গ তুমি আমা একটু হত্যা করি ইচ্ছো বান্তে মাগিতে বরানি জনম জন সেই পাড়া বর্তিজ পূজনীয় বান্তে সঙ্গ আমারে কইলে আমি বর মাগি ইচ্ছে যে রাম পুণ্যআনি বললাম বুদ্ধর সুভালেদি হদা আমারে দি গেলাম সেই পুণ্যর ফলে বজার বজার আমার বেকুনো সুখ হয় মঙ্গল হয় বুদ্ধ ধর্ম চিনি পারা বুদ্ধ ত্রিরত্নর হদা মানি পাই পারা আর বুদ্ধ ধর্ম সঙ্গ জ্ঞানে জ্ঞানী ঐনি এই সাগালার মানুষ শুনোর হবালানি গর্ব হইলে অয় পারা দৌদল হাঁপ দলের জনে বুদ্ধিয়ানে বুদ্ধিকে গরম দিয়ন অয় পারা এই বরানি সে আমি পূজনীয় বান্তে আ সংগতুন দি ফলাত বর্ষের বান্তে রেজওয়ানি যে হানাহানি মারামারি উনহুনি যাদের যাদের হাহির ইয়া নতুন এরান ফেনে ফে বুদ্ধর অভিযোগ কানো টিকিটাই পারা তিন ভারতে বড়মাগির বান্তে যারা মাদি পানে দেখকে নদীকে ফরান বলাও নাগর তারাও যেন ইচ্ছে গুচ্ছে দান পণ্য আনু বা খেনেতে তারাও সুগি হয়নে নির্বাণ নদী সং দোকানি গছ হইনে সুকানি ভেদাদো তোমা ঠেঙত ফুরি দিয়া জোর গড়ি এই বরানি সের পূজনীয় বান্তে আর সংগতুন বেগজেরে পূজনীয় শিলানন্দ বান্তে সহ নানান বিহারত নিচ্ছে বান্তে সংগ ইটু আমারে হচপেনে হত্য করি সাহকালী সাগরাত সুগুণসুরি আদামত কইলে ঠেং দেনাই এই শূন্য করাত এজানাই বেগত তপ্পেতুন কৃতজ্ঞতা গতির আর তোমার এতে তোমার লবিয়দি দেনা চলা আমার মনে নহলি গণা করা নিয়েবুল ওই পারে সেই বোলানি তোমার দিঠেঙত ফুরি হেমাসে পৃথিবীত ভেগ ভরান বলাউন সুগিয়দক তারিখ 9 মে 2015 স্থান সুকুন্দসুরি পোয়ালি রামাচি সাধু 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 তাহলে আমি সৎগুণের পাশে পঞ্চশীল প্রার্থনা তারপরে উৎসর্গ এবং পরিত্রাণ শ্রবণ এগুলো এবং সঙ্গ বর্ণনা পঞ্চশীল প্রার্থনা সাত পরিবারকে বাবু অনিল কান্তি চাকমারে এই বন্দনা সাত পরিবারকে এবং পঞ্চশীল প্রার্থনা পরিবারকে মৈত্রীনিতভাবে প্রচলিত লবারাত সামাদু আমি সশ্রদ্ধা সৃষ্টি তথাগত সম্যক সম্বুদ্ধ রূপিত করিলে তিনবার নম কৃষ্ণ ভগবান রাজ সম্যক সম্বুদ্ধ হয় নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য দ্বিতীয়ম্পি বুদ্ধাং মণ্ডলে ধম্মাং মণ্ডলে সংঘাং মণ্ডলে অপ্পমত্তু সতিমন্তু পুরিস
দুর্লভ বুদ্ধপুত্র বনবন্তে বুদ্ধায়ানাং লাভে তস্য রক্তা কমলপদে শ্রীরস পুরিশ দুর্লভ বুদ্ধপুত্র দ্বাদশ বৎসরে সরি আশেষ দুঃখরো মুনি বুদ্ধায়ানা আপমাত্র সতীমন্ত গাহনা আরায়ে বিহারে দ্বাদশ বৎসরে দুতাঙ্গ আশেষ দুঃখরো মুনি বুদ্ধায়ানা লাভে অনুবুদ্ধ দুতাঙ্গ মন্ত্রের বন্দনা এই প্রথম হই পারে সেটা মই একখানা ভাঙে ভাঙি কম তুমি যথাসম্ভব তোলে ওভার চেষ্টা করছো নাম দুঠাঙ্গ সিদ্ধ দেওয়া ওয়াদন বুদ্ধ বিমলা বিশুয়া শাবক বুদ্ধ ধম্ম সাঙ্গ বিশুদ্ধ পতি সংবিদম সাহা নাম গুণাপেত্ত বুদ্ধ ধম্ম সাঙ্গ দেব পতি সংবিদম সাহা সলাবিয়া আরহন্ত আন্তি উপাস বন্দমি বন্তি সাঙ্গ দুরাশৈন সতং সপ অপরাধ কামাতু নো বন্তি উপাস মহং বন্তি তিসরানেন সাহ পঞ্চশীলা ধম্ময়স্যম অনুগ্রহং কর্তুয়া শিলাং দেতা নো বন্তি শরণাত্তায় উপাস ময়ং বন্তি তিসরানেন সাহ পঞ্চশীলা ধম্ময়স্যম অনুগ্রহং কর্তুয়া শিলাং দেতা নো বন্তি নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि शरणं गच्छामि वेरमणि पदं समादयामि अभिनन्दन वेरमणि पदं समादयामि चर वेरमणि पदं समादयामि वद वेरमणि पदं समादयामि सुरनिर्मज कुमारकण वेरमणि पदं समादयामि
धम्मं साधुकं सुरक्षितं कृत्वा पुनर्जनाशिलं सम्पदीतये पतिवहया हसया तपान्तरया सरित्वाना पारिता कृतामङ्गला द्वितीयंति मया भक्ते संगो विपत्ति पतिवहया सर्वसम्पत्ति विनाशाय तपान्तराय विनाशाय सर्ववतः विनाशाय सर्वमङ्गल विनाश भावे दीर्घायुवाना पारिता कृतामङ्गला पारिता कृतामङ्गला সৌখালী ছাগালাত শুকনাচেৰী আদামত সম্মিলিতভাৱে আয়োজিত অনুষ্ঠানত অনুত্তৰ পূৰ্ণক্ষেত্ৰ বৃত্তি সংঘ বুদ্ধৰ মুখনিসৃত সত্যবাণী অহিংসার বাণী সাধৰ মাধ্যমে সত্যক্রিয়া গড়ি বিভাগ এই সুপ্রভাতের দ্বারা যাহাতে তোমার সকল প্রকার বাধা বিপত্তি ভয় অন্তরায় মারের বিবিধ উপদ্রব লক্ষ্য পেলে অন্তিমে যাহাতে নির্বাচন গড়ি ভাড়া বুদ্ধাসন ধর্মসন সংগঠন এই বরান মাঝে তিনবার সাধুবাদ প্রদান কর samanta sakabalesu atra gacanto debatan sadama munirajasan suranto sagamokadan Dhamma sabana kalong ayam badantang Dhamma sabana kalong ayam badantang Pariprano sabana kalong ayam badantati Namo tassa bhagavato arahato bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Santa Santa Cittang Sarana Saranaya Talutantarebang Bumma Bumma Tadebang Gunagana Gahana Devata Sabbakalang Ete Ayam Maga Samagang Sabbesu Cakabam Hehi Kacang Puyang Sabba Sampang Tamadara Lokasang Buddha Babatu Sampadang Sasanam Tidang Sadyam Hantu Sukhi Sadyam Paribare Yatobang Tisakato উন্নতি লাভ আমি বন্দনা পর্ব তুম করলাম এবং পঞ্চশীলে প্রতিষ্ঠিত হলাম পবিত্র শ্রমণ শুনিল তো এখনো আমি এতক্ষণ পর্যন্ত
এত গরমত আমি আগে কিছু করিবার নেই, যেন তার প্রাকৃতিক নিয়ম, যেন তার প্রাকৃতিক সৃষ্ট গরম, যদি মনুষ্য সৃষ্ট গরম হতো যেন হয়তো সমাধান ঘুরি ভরা দিল, যেন হলো প্রাকৃতিক সৃষ্ট গরম। তো কোনো আমি এই অনুষ্ঠান করতে নানা ধরনের নানা ভাবে তাই বাসনিক মানসিকভাবে মুখে নিয়ে হইও ওয়ালি সাকালার মানুষ শুনি, সর্বস্তর মানুষ শুনি, তাই বাসনিক মানসিকভাবে তারা এজাল দিও পদক খাম করা হচ্ছে। আমি খাবার ব্যবস্থাপনা করছি যিশুর ভাড়া যায়, তাই মঞ্চরও যিশুর ভাড়া যায় চলে গেলে বুঝিবার চেষ্টা করছি, কিন্তু হয়তো বোঝে না পারি। তো এই সাকালার ভৌগোলিক অবস্থান এবং এই খাওয়ালের সাকালার অর্থনৈতিক অবস্থান এবং বিবিধ কারণ এত কষ্ট সজলা আমি আগে এই বিষয়ে কোনো স্বাগত বক্তব্য দিবাই দিয়ে মই হুজুরি ধরনের ব্যাখ্যানের পরবর্তন আমার অনুষ্ঠান সার্বজনীন উদযাপন কমিটির সভাপতি বাবু অনিল বিকাশ চাংমারে তার স্বাগত বক্তব্য দেনার পরপরই পূজনীয় বান্তিটুন আমি সধর্ম দেশনা শুনিব, আর সধর্ম দেশনা দেনার শেষ হলে তারপরে উৎসর্গ। সেনেকে তুমি খুব ধৈর্য ধরে থাকো, আমি তোমায় দেবো সেভাবে বুঝলি জানে। যাই হোক, স্বাগত বক্তব্য দিবাইতে অনিল বিঘা সাংমারে মই হুজুরি করা হয়। সাধু সাধু সাধু। যাই হোক, সুরভি আদানত নববছর অনুষ্ঠানত নববছর নমাজত আমি যে অনুষ্ঠান বিভাজন কিছু কথা হওয়ার আগে মই তথাগত সমুদ্রে নবদিনে ভোজনা করা হয়, আর তারপরে কি সর্বোচ্চ গণমান্ত্রী নবদিনে ভোজনা করা হয়। আর ইয়ত পুণ্যলাভত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবং এবার তার পা দেব বিদ্যালয়ে আমি এতদিন এই পরিশ্রম করি না বলি এটা মোটামুটি রোদের গরমে আগে বসে বান্ধে করে শরৎ দিয়ে পরম পূজ্য চিরন্ন বান্ধে মানে নবতীরে ভোজনা করা হচ্ছে। যাই হোক, মই দায়িত্ব হম আর মই যদি কিছু দায়িত্ব হয় হয়তো বড় মানুষের ব্যাপার অসুখ যোগদান লই আমার মহাপরান্তি অর্থাৎ বান্ধে দেখানা দিব, দেখানা পরান্তি আমি ইয়ে করিব কি উৎসর্গ করিব, উৎসর্গ পরান্তি আমার উৎসর্গ সাহায্য করিব। সেভাবে আমি কারণ আদমে দিয়ে এই প্রোগ্রাম বা এই অনুষ্ঠান এই ধর্মীয় উজ্জ্বলা বর্তমানে যে এই নবতম অনুষ্ঠান বর্তমানে যে ব্যাকুণর এই যে উৎসব সংগঠনের শিক্ষিত যুগ মহলকে জ্ঞান আমি দেখিয়া ব্যাকুণর আদি সহজে বলছে বা বই পাচ্ছে বা আঙ্গুই পাচ্ছে ইয়াতে যারা এই বান্ধের আনিবাল্লায় এই পদায় বাপ্তায় কলা ফিরায় বা হাতে নাতে ফিরায় বলছে যারা সহজে আমার বলছে তারা মই অশেষ অজেক্তি দখতা প্রদান দিয়ে আর তার বাদেও এতিয়া যে আমি ইয়ত এটুকু মানুষ ওইভাবে যারা ইয়ত ধৈর্য বা অনুষ্ঠানত যে উন্নতি রোগী অন্দর আমার অর্থাৎ ভবিষ্যৎ উদ্দেশ্য অর্থাৎ আদালত ইত্যাদি পূজ্য প্রভাবের মানুষ উন্নতি হয়, মঙ্গল হয়, ইয়কার প্রকাশ হয়, সেহেতু ইচ্ছা জানি নেই ইচ্ছা এত গরমত এত ফ্যান যেন সত্ত্বে আমার যে তোমার আমি জগুরি নবারি মানে কামে বুঝলাম তবুও কিন্তু যদি বই আগ এবং শুনো সেটা কি কথা বলা গরম। আচ্ছা, এই মই যে পুতুল ডাঙর আমার অনুষ্ঠান অর্থাৎ এই পুজো লাগব যে গল্লম এই গলার পিছনে যদি বিয়রের অর্থাৎ যদি মানে হয়তো বান্ধি হয় ইয়ে যদি মনোরূপ বান্ধি হয় আমি হওয়ার যায় বসি ওনারা ইয়ে মকাপুর মোটামুটি মই কোনো
বেদনা জানাবো তো যাই হোক এতিয়া দেখুন আমি একটা গুড়ি ভাজছে বা গুড়ি নভারি ইয়ানদের দোল গুড়ি ভাজছে বা দোলি নভারি ইয়ানদের তোমার উড়ে এই পুণ্যাতি উড়ে থাকো যদি আমার তোমার পরিবেশের কাছে যদি ভুল হতে হয় আমায় দু তাহলে তোমার মই এই পূজা করতুন মই ক্ষমা খাঙর এবং তুমি মাছ দিতে পার মই ইয়ান আসার আগে আরো যদি ভবিষ্যৎ এবং যদি আমি অর্থাৎ তুমি আমি দেখুনি এবং যদি অনুষ্ঠান সত্য প্রচার করি প্রতি বছর নিয়ে এবছর কাছে বলছে যে যত পরিবার যে আমি মনে হয় যে আমিও একটা স্বাবলম্বী হয়ে যদি মনে করছি যেমন এটা মনে করেন যে আমার বনবিহার পরমান্তর প্রথম আমি কি বললাম আনি পাচ্ছি কি বললা আনি পাওয়ার প্রয়োজনে অর্থাৎ এই এলাকা আগে থেকে দেখতে এলো দ্বিতীয় সংযুক্তি ওই আমি একটা উদ্যোক্তা করলে আমি দেখি দিই নিজে করলে পাই তাই ইও আরোগ্য সাধকীয় বা অনুবদ্ধ দুটা বান্ধে আমি যে আমি ভাবছি তাহলে প্রথম টাইম দেই ইয়ত আমার অনুষ্ঠান এসছি ইয়ার আমার কোনো অত্যন্ত সৌভাগ্য বুঝে মনে করি তোমার আমার উন্নতি স্বীকৃতি এই এলাকার একদিন আমার সুখ শান্তি ফিরিয়ে এব এবং যদি আমি বর্তমান দিয়ে অর্থাৎ মারামারি হানাহানি মূর্তি লই থানা মূর্তি নথানা সে অবশ্যই আমি একটা প্রার্থনা করছি আমার প্রার্থনা হয়তো যদি বান্ধে যদি আশীর্বাদ করে ওই মনে করি আমার প্রার্থনা গুলো অর্থাৎ সকল বিশ্ব এতিয়া মারামারি আটকে শোনা যায় বলতেছি নিয়ম বানাবো আমিও একটা দুনিয়া মূর্তি লইতে পারিব ভাড়া মূর্তি লইতে নদে ধরা একটা ভাবি চড়াই নদে ধরা বসিয়ান ডাক্তার একটা প্রার্থনা গ্রহণ কুটুরি রাখানো যাই হোক পূজার দায়িত্ব হোক মোর যদি পদার যদি ভুল থাকি হয় মই তোমার যে ডাক্তার সময় ডাঙর এবং মানে একটা গুরুত্ব কোনো ডাঙর এতিয়া পুজো লাগত ডাক্তার আমি ঘুরি বাড়িতে তুমি যদি না আমার যদি ভুল হয়ে হয় তুমি তোমার জবাব নিয়েছেন আশা রাখেন এই আমি এতিয়া যেখান দেবো আশা লই আমি বই আছি তাহলে বেতন হয়তো যদি কবার শুনিব আরেকটা জিনিস পুজোটা হইতে মতে এই যে আমার মানে এখান পিয়ং বজার প্রতিষ্ঠান বান্ধব আর এখান আশাবাদ আমার হইলে যদি ভাড় অর্থাৎ এই কিছু দাদান অর্থাৎ তারারে বালু বা এই কি হব দ্বিতীয় বা সিনিয়র মতো সব কিছু সৃষ্টি হইও আমি যদি ভারী দিয়ে হয় আগে হতালে কিন্তু সহযোগিতা দিব আমি যে কথা বলছি যাই হোক ভাবলো পেল এই কথা বলেন দি মুই মনে করি তুমি এখানে আল্লাহর বাড়ি দিয়ে মানে সব দাম করবে আর সরতা দাম দেনা অতলে দাম লোকালে দিতে পায় সরকারিও পায় দামের হতে মোটামুটি তার সাথে দাম সেই দরদের নিজ দামেরও নিজ শ্রী চৌরি ঘুরি পারবে নাই এটা প্রথম বলে মনে করি মুয়ার কাজ যখন পুলিশে যায় মহাকারী সমুদ্রে আরেকবার নবতীরে পুনর্দানি নেন পরমপূজ্য মনোবন্ধেরও আরেকবার নবতীরে পুনর্দানি নেন উন্নতি কুসর্গ ত্যাগ পুনরে নবতীরে পুনর্দানি নেন মূর্তি উন্নতি বাটি নরে মাগুর নরে ত্যাগ পুনরে আরেকবার শ্রদ্ধা শুভেচ্ছা স্নেহ দিনে দি মকর সাহায্য লোক ব্যক্তি দেওয়া কমিটির সভাপতি তার স্বাগত ভাষণ দেনার হয়ে দেয় তারা মুখ সাধুবাদ দিল তো যাই হোক মুই কথা দীর্ঘায়িত নই হলে জীবন নবুলে সুতরাং মুই ফার্স্ট ইয়ার বাদে নদী উজু হোক তো কোনো শ্রদ্ধেয় শিলানন্দ দুথাঙ্গ মান্তের তার খুঁটির আগে একটা আন্দারমানি রাউজান চট্টগ্রাম তো তো যাই হোক শুধু কুঞ্জমান করি মারো অনেক কষ্ট করি নেই এই অনুষ্ঠানে দেখা নিয়ে আমি যা যুক্ত করলাম তো সুপরামর্শ দিলা এবং সাহিত্য বাসনী মানসিকভাবে সহযোগিতা দেওয়ার মই সময় অসংখ্য ধন্যবাদ জানানোর কোনো আমি দেশনা শুনিব যার উচিত
যার উদ্দেশ্যে হস্তগুলিনে তুমি একটু এবং ইডুয়ার ভৌগোলিক অবস্থান বিভিন্ন পরিবেশ সেনেতে যেহেতু পান্তে খাওয়াখালী উপজেলা বেনিয় হর সপ্তম দিলে এসছি কিন্তু খাওয়াখালীতে প্রধান খবর পায় সপ্তম যে ইটু এজানা বেনিয়ে মানে হরায় এখনো আমার অধীনে পূজনীয় একবিংশ শতাব্দীর শান্তির অগ্রদূত প্রতিসংহিতাপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বরাবিজ্ঞ অরহত পরম পূজ্য শ্রাবক বুদ্ধ এবং অনুবুদ্ধ সদীয় শিলানন্দ দুধাঙ্গ বান্তেরে আমার অতিথি মূল্যবান সধর্ম দেশনা প্রদান করি বাইতে এর চেয়ে পূর্ণ হলার ছড়িয়ে পূর্ণার্থীর লক্ষণ পক্ষ অনিয়মই আজুর গুরিনিমই পূজনীয় বান্তে সধর্ম দেশনা দিবাইতে প্রার্থনা করম ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সংঘ সেই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাঙ্গামাটি জেলার সাঁওতালি উপজেলাধীন শুকনাছড়ি গ্রামে আজকে মহতি অকর্ম দেশনা অনুষ্ঠান ও মঙ্গলসূত্র পাঠ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহতি পুণ্যানুষ্ঠানে উপস্থিত শিল সমাধি প্রজ্ঞা অনুশীলনরত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ তথা অত্র উল্টাপাড়া অজরমর বনবিহারের অধ্যক্ষ স্নেহভাজন জগন্নাথ ভিক্ষু ও এখানে স্থানীয় অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ তথা অত্র সাঁওতালি এলাকার শুকনাছড়া দেবাপাড়া দেবাচুরি সাংচরি রাঙ্গিপাড়া তালুকদারপাড়া উল্টাপাড়া জিলাচুরি হারাঙ্গি লেপাপাড়া বাদলচুরি নোয়াপাড়া চেলাচড়া হাজাচুরি উগলচুরি বড়পাড়া মুবাচুরি চতুকালী শামুকচুরি রামলিপাড়া নিচেপাড়া সহ অত্র সাঁওতালি এলাকা ধর্মপ্রাণ গায়ক গায়িকা তথা রাঙ্গুনিয়া রাউজান চট্টগ্রাম ও বিভিন্ন পার্বত্য চট্টগ্রাম হতে আগত সধর্মের পূজারী উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার কারণে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। মহাকারণিক তথাগত বুদ্ধির বিরাটময় ধর্ম ত্যাগময় ধর্ম, যে ধর্ম আচরণের মাধ্যমে অনুশীলনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে শ্রীরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধ সুদীর্ঘ 45 বছর যাবৎ জীবগণের কল্যাণ এবং মঙ্গলের জন্য জীবজগতের সকল প্রাণীকে দুঃখ থেকে নিবৃত্তি লাভের জন্য
যে নির্বাণ পদায়ক ধর্ম দেশনা প্রদান করেছেন, যারা মুক্তি প্রত্যাশী নির্বাণ কামী, তাহাদের জন্য এই ধর্ম যথার্থভাবে ধারণ করে থাকেন। বুদ্ধ আমাদেরকে নানানভাবে উপদেশ দিয়েছেন। ধর্মপদের গাথায় বলেছেন, বুদ্ধ এখানে যে উপদেশ দিয়েছেন, আমাদের সর্বদুঃখ থেকে নিবৃত্তি লাভের জন্য যারা সংসার পরিত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে ধারণ করেছেন, ওনারা দিন এবং রাত্রি কিভাবে প্রতিনিয়ত ভাবনা করবেন, কিভাবে থাকবেন, সেই কথাটাই বুদ্ধ এখানে বলেছেন। যাহাদের স্মৃতি দিবারাত্রি নিত্য দুঃখগত, সেই বুদ্ধের শ্রাবকগণ সততই উত্তমভাবে জাগ্রত থাকেন। যাহাদের স্মৃতি দিবারাত্রি নিরন্তর ধর্মগত, সেই গৌতম শ্রাবকগণ সর্বদা উত্তম রূপে জাগ্রত থাকেন। দিবারাত্রি নিরন্তর যাহাদের স্মৃতি সঙ্গগত, সেই গৌতম শিষ্যগণ সদা জাগ্রত থাকেন। দিবারাত্রি যাহাদের কায়গত স্মৃতি নিত্য সক্রিয় থাকে, গৌতম বুদ্ধের সেই শ্রাবকগণ সর্বদা উত্তম রূপে জাগ্রত থাকেন। যাহাদের মন দিবারাত্র অহিংসায় নিত্য নিরত, সেই গৌতম শ্রাবকগণ সর্বদা জাগ্রত থাকেন। যাহাদের মন দিবারাত্রি অনুক্ষণ ভাবনায় বা ধ্যানে রত, সেই গৌতম শ্রাবকগণ
সদা জাগ্রত থাকেন। এখানে বুদ্ধ আমাদেরকে উপলক্ষ করে বললেও ত্রিপিটকের যে 48 বছর যাবৎ নির্ঘাণ পদায়ক ধর্ম দেশনা দিয়েছেন, দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা ভিক্ষু সমান আমাদের প্রত্যেকেরই একই উপদেশ দিয়েছে। কর্মপথ সামান্য ভিন্নতা হলেও কিন্তু লক্ষ্য সবারই এক। হয়তো অনেকেই এটা জানেন না। সংসার পরিত্যাগ করে আমরা ব্রহ্মচর্যের জীবনে উপনীত হয়ে আমরা কি করব? সারাদিন আমাদের কাজ কি? আমাদের মন ধ্যানে রত না থাকলে, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা না থাকলে, ভাবনায় রত না থাকলে আমাদের এই দেহটাকে রক্ষা করা খুব কঠিন, মনটাকে স্থির রাখা খুব কঠিন। সাংসারিক মানুষ সারাদিন নানাবিধ সংসারের কাজকর্মের কারণে ওনারা দেহটাকে কিছুক্ষণ স্থির রাখতে পারেন না। এই ধ্যান ভাবনা করার সেই সুযোগ না থাকার কারণে পরিশুদ্ধময় জীবন আচরণের অনুকূলের অভাবে, যার কারণে সংসার পরিত্যাগ করে ব্রহ্মচর্যের জীবন আচরণ করা। বুদ্ধ বলেছেন সম্ভাদো গারাবাসো আপকাশ তপস্যা। সংসার জীবন জঞ্জাল সদৃশ এবং ব্রহ্মচর্যের জীবন সর্বজিত জীবন এর উন্মুক্ত আকাশের ন্যায় নির্বাণ পদায়ক কর্ম সম্পাদনের জন্য এইভাবে আমাদের অনুকূল জীবন ধারণ করতে পারেন। সেই জন্য বুদ্ধ এখানে বলেছেন আমরা দিন রাত্রি কি চিন্তা করব? বুদ্ধ ধর্ম সঙ্গ এবং এই কাজকে নিয়ে এবং প্রতিক্ষণ অহিংসা মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা তথা সমথ ও বিবেচন ভাবনায় রত থাকে। বুদ্ধ বলেছেন আমাদের এই মুক্তির কর্মপথের জন্য আজকে যদি চিন্তা করা হয়, এই পৃথিবীতে নানান প্রকারের যে দুঃখ রাশি, যাহা কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, আমাদের মন অস্থির হলে, চঞ্চল হলে, বিক্ষিপ্ত হলে, মনের মধ্যে লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ জাগ্রত হলে তখন এই দেহটাকে স্থির করতে পারে না, মনটাকে শান্ত করতে পারে না। মন যখন অস্থির হয় এবং লোভ দেশ মোহ উৎপন্ন হয় এবং যখন নানান প্রকারের সেই হিংসা বিদ্বেষ মনের মধ্যে জাগ্রত হয় তখন মন আর পবিত্র থাকতে পারে না। তখন সে মনের দ্বারা, কায়ের দ্বারা, বাক্যের দ্বারা নানান প্রকারের অকুশল কর্ম সম্পাদন করে থাকে। আজকে এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বুদ্ধির সেই অহিংসার বাণী, ত্যাগের বাণী, মৈত্রীর বাণী প্রত্যেককে ধারণ করতে হবে। আর আমরা যদি সেই কর্মপথে আসতে না পারি তাহলে কোনোদিন পৃথিবী শান্ত হবে না। আমরা সবাই নির্ভয়ে থাকতে চাই, সবাই স্বাধীনভাবে থাকতে চাই। ধর্ম আমাদেরকে স্বাধীন পথে আনার জন্য, সবাই একত্রিত হবার জন্য এখানে সহযোগিতা করে। ধর্ম মনের যে লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ এগুলোকে দূরীভূত করে। মনের পবিত্রতা সাধনের জন্য, বিশুদ্ধতা আনয়নের জন্য, মুক্ত হওয়ার জন্য, নির্বাণ সত্যকে উপলব্ধি করার জন্য প্রতিক্ষণে এই ধর্ম উপদেশ দিয়ে থাকে। আজকে এখানে যদি বলা হয় ভারতে দীর্ঘদিন যাবৎ প্রায় 12টি বছর ভারতে নীল ট্যাক্সের
ধ্যান সমাধিতে রত হয়েছেন। এখানে আজকে ভারতের জন্মস্থানও কিন্তু রাঙ্গুনিয়া। আসলে রাঙ্গুনিয়ার পার্শ্ববর্তী কাউখালী উপজেলা, কিন্তু কাউখালী উপজেলার রাস্তা দিয়ে গেলেও এখানে কিন্তু আসলে এই পার্বত্য এলাকার ভিতরে যে গ্রাম অঞ্চল এতগুলো বলতে এখানে আসলে আসে না। তো মূলত বাংলাদেশ দীর্ঘদিন হিল ট্যাক্সে বাংলাদেশ যে ছিল, পার্বত্য এলাকাবাসীর মনের খবর সব কিছু বাংলাদেশ জানে। আসলে হচ্ছে কি, আমরা একটা রাষ্ট্রে থাকতে চাইলে, দেশে থাকতে চাইলে, সমাজে থাকতে চাইলে আমাদের প্রত্যেকের রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, এলাকার প্রতি সেই নিয়ম নীতি শৃঙ্খলা আমাদের প্রত্যেকেরই প্রতিপালন করতে হবে। ধর্ম চর্চা করতে চাইলে দেশ, সমাজ, রাষ্ট্রকে এড়িয়ে কখনো ধর্ম কাজ করা যায় না। বুদ্ধির সময় রাজারা ছিলেন, তখন রাজাদের নিজেদের নিয়ম নীতি দ্বারা প্রজাদেরকে নিয়ন্ত্রণ করতেন। বুদ্ধির সময় যেভাবে ধর্ম আচরণ করা সহজ ছিল, বর্তমান সময়ে সেইভাবে ধর্ম আচরণ করা আসলে খুবই কঠিন। কারণ বুদ্ধির সময় বুদ্ধির প্রতি একটা বিশ্বাস ছিল, শ্রদ্ধা ছিল। কারণ বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা বুদ্ধির কথার বাইরে যেতেন না, বুদ্ধির নীতির বাইরে যেতেন না। এবং বুদ্ধির পূজারীরা যারা ছিলেন, ওনারা পঞ্চনীতিতে এবং অষ্টনীতিতে সবাই বেশি কমে সেটা প্রতিপালন করতেন। তখন যারা রাজারা ছিলেন, বুদ্ধির শিষ্য বললে, বুদ্ধির পূজারী বললে, তখন কিন্তু রাজারা কোনো তারা দ্বিধাবোধ করতেন। তখন বুদ্ধ উনি নিরপেক্ষ, উনি কোনো পক্ষপাতিত্ব নন, উনি সবার মুক্তির জন্য, সবার শান্তি এবং সুখের জন্য উনি ধর্মদান দিয়েছেন। উনি যে ত্যাগের কর্মবার্তা নিয়েছেন, তখন রাজা যুদ্ধ হয়েছিল, মানুষের মধ্যে কত কুণ্ডল দ্বন্দ্ব এগুলো সব ছিল, কিন্তু বুদ্ধির নীতি কর্মপথ ছিল সম্পূর্ণ আলাদা। বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা বুদ্ধির আদেশ নির্দেশ মতো ওনারা চলতেন। এবং যারা বুদ্ধির পূজারীরা, ওনারাও পঞ্চনীতি অষ্টনীতি প্রতিপালন করতেন। রাজারা তখন দেখতেন যে বুদ্ধির যারা অনুসারী, ওনারা আমার রাজ্যের মধ্যে কোনো ধরনের ওখানে বিপদ করেন না, জঞ্জাল করেন না, কোনো বিদ্রোহ করেন না, নানান কিছু এগুলো সৃষ্টি করেন না। তখন দেখা যায় ওনারা ধর্মে প্রাণী হত্যা করে না, চুরি করে না, ব্যভিচার করে না, মিথ্যা কথা বলে না, মদ গাঁজা খায় না। সাধারণত দেখা যায় এই পাঁচটা নীতি যদি সবাই যদি আচরণ করে, ওখানে রাজ্যের রাজারাও পর্যন্ত অনেক কিছু ওরা শান্তিতে অবস্থান করতে পারে। তখন কেউ যদি কোনো ভিক্ষু কিংবা বুদ্ধির পূজারীরা কোনো ধরনের অন্যায় কিংবা অপরাধ করলেন, তখন সরাসরি বুদ্ধির কাছে বলতেন, বুদ্ধ আপনি যে আদেশটা দিয়েছেন, এটা আমার রাজ্য পরিচালনা করতে আমার অসুবিধা হচ্ছে, আপনি এইভাবে আপনি অন্য আরেকটা নিয়ম দেন। তখন বুদ্ধ এটা বিবেচনা করে তখন একটা শিল বিনয় প্রাপ্ত করতেন। তো যাই হোক, এটা বলার অর্থটা হচ্ছে ধর্ম সার্বজনীন, মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য ধর্ম পৃথিবীতে সৃষ্টি হয়েছে। কোন ধর্ম মানুষের অকল্যাণের জন্য না। বুদ্ধির ধর্ম নির্বাণ পদায়ক ধর্ম, এটা মুক্তির ধর্ম, ত্যাগের ধর্ম। যে ত্যাগ হয়তো সকল ধর্মে এভাবে একই রূপে বলতে পারেন না। অন্যান্য ধর্ম অবলম্বীরা হয়তো দেখা যায় ওনারা প্রায় সংসারের মধ্যে, কিন্তু বৌদ্ধ ধর্মে সংসারী এবং সংসার ত্যাগী। বৌদ্ধ ধর্মে এই সংসার ত্যাগীর কথাটা বলেছেন একমাত্র নির্বাণ এবং
মুক্তির উপদেশটা দিতে গিয়েই এই সংসার ত্যাগের এটা। যেমন দিনে রাত্রে যদি ধ্যান করতে চায়, নিজের মনটাকে দেহটাকে কলুষ মুক্ত করতে চায়, তাহলে আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এগুলো আমাদের কমাতে হবে। তাহলে আমি যত বেশি পরিশুদ্ধময় জীবন আচরণ করতে চাই, তত বেশি আমাকে কি করতে হবে, আমার আশা আকাঙ্ক্ষাটা কমাতে হবে। আমার যদি কোনো কিছু প্রত্যাশা না থাকে, তাহলে আমি পাপ কেন করতে যাব, আমি কেন অন্যায় করতে যাব, আরেকজনকে কেন দুঃখ দিতে যাব। আমার মনের মধ্যে যদি সেটা যদি লোভ পরিহার হয়, দেশ পরিহার হয়, মোহ পরিহার হয়, কারো প্রতি যাতে যদি আমার কোনো হিংসা না থাকে, আমার যদি উচ্চ কোনো বিলাসী যদি না হয়, তাহলে আমি পাপ করতে যাব না। তাহলে বুদ্ধির এই ব্রহ্মচর্য জীবন, মুক্তির কর্মপথের জীবন, এটা আমাদেরকে সুপরিশুদ্ধ রাখার জন্য এবং দিবারাত্রি সমস্ত কলুষ থেকে নিবৃত্তি থেকে সবসময় অনাসক্তময় জীবন যাপনের জন্য এই কর্মপথটা দিয়েছে। তাহলে শুধু আমাদের নিজের পরিশুদ্ধময় জীবনের কর্ম নয়, যারা বুদ্ধের পূজারী, নির্বাণ লাভের জন্য চিন্তা করে, মুক্তি পাওয়ার জন্য চিন্তা করে, যারা মানে সধর্মপ্রাণ দায়ক দায়িত্ব উপাসক উপাসিকা, তাহাদেরকেও যথাযথভাবে বুদ্ধের ধর্মদান করতে হবে, সেই কর্মপথে আনতে হবে, তাহাদেরকে বুঝাতে হবে। কারণ এই সংসার অনাদি এবং অনন্ত, পুনঃ পুনঃ জন্ম ধারণ করতে হচ্ছে। কত প্রাণীকুলে জন্ম নিতে হবে, এখন মানবকুলে জন্ম নিয়েছেন, এরপর কত পশু পাখি কুলে জন্ম নিতে হবে, কোনো কিছু ঠিক নেই। যতক্ষণ না পর্যন্ত নির্বাণ উপলব্ধি করতে না পারে, ততক্ষণ পর্যন্ত এই পুনঃ পুনঃ জন্ম ধারণ করতে হবে। তাহলে একজন সে যদি রাজাও হয়, রাজা হয়ে সবাইকে ধন দিল, টাকা পয়সা দিল, আপনারা সুন্দরভাবে সংসার অতিবাহিত করেছেন, হ্যাঁ, কিন্তু এটা তো মুক্ত নয়, শুধুমাত্র এই জীবনটা সুখে শান্তিতে থাকবেন। তাহলে এখানে বুদ্ধ যেই উপদেশটা দিয়েছেন, আদিতে কল্যাণ, মধ্য কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যারা সংসারের মধ্যে থাকে ওনারা যাতে পঞ্চশীল অর্থশীল প্রতিফলন করে, বুদ্ধির কথাটা ভাবতে হবে। এটা আমাদের ভাবাটা কি, এটা না ভাবলে ভাবনা হবে না। সবাই বলেন ভাবনা, আমাদের বুদ্ধানুস্মৃতি ভাবনা, ধর্মানুস্মৃতি ভাবনা, সংজ্ঞানুস্মৃতি ভাবনা, ছায়ে গতানুস্মৃতি ভাবনা, হ্যাঁ। তাহলে এটা কিন্তু আমাদের শুধু অনেকে বলে থাকেন শুধু বিদর্শন ভাবনা। সমতা ছাড়া বিদর্শন হয় না, সমতা এবং বিদর্শন উভয়ই ওখানে লাগবে। কারণ মন চিত্ত সমাহিত করার জন্য বুদ্ধ ওখানে 40 প্রকার সমতা ভাবনা দিয়েছে। কিন্তু দেখা যায় এই 40 প্রকার সমতা ভাবনার মধ্যে যারা ভিক্ষু সমান হয়ে থাকে, ওনারা নির্জন অরণ্যে গিয়ে, যেখানে নীরব নিস্তব্ধ স্থান, ওখানে ওনারা যে ভাবনা দ্বারা নিজের মন চিত্তকে সমাধিস্থ করা যায়, যেটা যার দ্বারা খুব সহজে সমাধি লাভ হয়, ধ্যান লাভ হয়, বুদ্ধ সেই ধ্যান করতে বলেছে। এছাড়াও নানান প্রকারের এখানে ত্যাগময় কর্ম রয়েছে, যথাঙ্গ আদি প্রতিপালন সহ এখানে নানান প্রকারের বুদ্ধ উপদেশ দিয়েছে। এই কথাগুলো ভাবতে হবে। আমরা মনের মধ্যে এগুলো না ভাবলে তখন মন ওখানে লোভ দেশ মোহ জাগ্রত হয়। একটা গাছে ওখানে নিচে যদি পানি না পায়, যতই বড় গাছ হোক না কেন, সেই গাছে যদি নিচে পানি না পড়ে, তাহলে সেই গাছ আস্তে আস্তে এটা মানে মরে যাওয়ার উপক্রম হবে। ঠিক তোর মনটাকে স্থির করে রাখার জন্য, শান্ত করে রাখার জন্য একটা ভাবনা প্রয়োজন। এখন আমি ভাবনা করব, এখন আমাকে কোন ভাবনা করতে হবে? আমি বুদ্ধকে বিশ্বাস করি না, ধর্মকে বিশ্বাস করি না, সঙ্গকে বিশ্বাস করি না, হ্যাঁ। তাহলে আমাকে যদি বুদ্ধের প্রতি শ্রদ্ধা না লাগে, হ্যাঁ, তাহলে আমাকে বুদ্ধানুস্মৃতি ভাবনা করতে হবে। সাধারণত দেখা যায়
ডাক্তাররা ওষুধ দিয়ে থাকে। হ্যাঁ, যার যে ভিটামিনের অভাব হয়, অভাবের কারণে যে রোগটা সৃষ্টি হয়, তখন সেই ভিটামিন খেতে হয় নাকি না? ঠিক তদ্রূপে ওখানে আমাদেরও মনের মধ্যে নানান কিছু উৎপন্ন হয়। বুদ্ধ এই কথাগুলো বলেছেন, বুদ্ধ আসলে কি ঠিক বলেছেন? হ্যাঁ, বুদ্ধ কি ছিল? অনেকেই যারা মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন, ওনারা বুদ্ধকে বিশ্বাস করেন না। হ্যাঁ, বুদ্ধেরও দুইটা চোখ আছে, আমারও তো দুইটা চোখ আছে। বুদ্ধেরও দুইটা হাত, আমারও তো দুইটা হাত। বুদ্ধেরও দুইটা পা, আমারও তো দুইটা পা। হ্যাঁ, তাহলে এখানে বুদ্ধ আর আমার এখানে পার্থক্য কোথা? কিন্তু এখানে দেখতে কিন্তু বুদ্ধ আমাদের মতো, কিন্তু বুদ্ধের জ্ঞান, চিন্তা শক্তি, মেধা শক্তি, হ্যাঁ, যেও মানে রাখাল ভালো, তারও হাত পা ট্যাং সবগুলো আছে, হাত পা আছে, হয় নাকি না? যে ডক্টরেট পাস করেছে তারও কিন্তু হাত পা আছে, কিন্তু মেধা, চিন্তা শক্তি, জ্ঞান শক্তি সবার এক নয়। আর বুদ্ধ উনি বুদ্ধিজ্ঞান লাভ করেছেন, এই নির্বাণ সত্যকে উপলব্ধি করেছেন। উনি শুধু সেই জন্মের প্রতিষ্ঠার বলে না, ওনার 30 পারমে পূর্ণ করেছেন। এই 30 পারমে পূর্ণ করতে গিয়ে সারি অসংখ্য কল্পকাল ধরে উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। সেই ত্যাগের ফসল শেষ জন্মেও 6 বছর কঠোর ধ্যান করেছেন। হ্যাঁ, তারপরে উনি এই বুদ্ধিজ্ঞান লাভ করেছেন, বুদ্ধত্ব লাভ করেছেন। তাহলে তাহার যে জ্ঞান, তাহার যে প্রজ্ঞা, এমনি সাধারণ মানুষের শুধুমাত্র চর্মচক্ষু থাকে। বুদ্ধের প্রজ্ঞা চক্ষু, জ্ঞান চক্ষু, দিব্য চক্ষু, এগুলি সব বুদ্ধের বিদ্যমান। তাহলে ওই যে বাংতে বলল, একজন রাখাল ভালো, 8 জন ডক্টরের পাস, তাহলে ওই উচ্চ শিক্ষিত জ্ঞান, চিন্তা শক্তি অনেক তফাৎ। ঠিক তোদের বুদ্ধ এখানে সেই চিত্তকে গবেষণা করে, মনটাকে গবেষণা করে, এই দেহকে গবেষণা করে, পুনঃ জন্মের তত্ত্বকে গবেষণা করে, কেন পৃথিবীর এই প্রাণীগণ পুনঃ জন্ম ধারণ করছে। এই দেহকে যতদিন পর্যন্ত জয় করতে পারবে না, এই চিত্তকে, মনকে জয় করতে পারবে না, ততদিন পর্যন্ত এই পুনঃ ধারণ করতে হবে এই দেহটাকে। তাহলে এই দেহটাকে কিভাবে এটা নিরোধ করা যায়, কিভাবে ধ্বংস করা যায়, এই দেহ এবং মনকে কিভাবে ওখানে বিচ্ছেদ করা যায়, চিরতরে ধ্বংস করা যায়, নামরূপকে ধ্বংস করা যায়। তখন বুদ্ধ দেখেছে যে একমাত্র এই ইন্দ্রিয়ের কর্ম দ্বারা চিত্ত চঞ্চল হয়, লোভ দেশ মোহ সৃষ্টি হয়, সংযোজন দ্বারা সৃষ্টি হয়ে পুনঃ জন্ম ধারণ করেন। তাহলে এই ইন্দ্রিয়গুলোকে সংযমিত করে লোভ দেশ মোহকে ধ্বংস করতে পারলে, অনাসক্ত চেতনা জাগ্রত করতে পারলে ওনারা মুক্তি লাভ করতে পারেন। এখন আপনাদের যদি এখানে বলা হয় আপনারা সংসারের মধ্যে থাকেন, আপনারা অনেকেই বলবেন যে না, আমরা আসলে শিল ভঙ্গ করতে চাই না, পাপ করতে চাই না, কিন্তু সংসার চালাতে গিয়ে আমাদের বিভিন্ন প্রকারের এগুলো পরিস্থিতি সৃষ্টি হয়, সেই জন্য আমাদেরকে এই পাপগুলো করতে হয়। কথাটা সত্য, আপনাদের পরিস্থিতিতে বাধ্য হয়ে নিজের ইচ্ছা না থাকলেও ওখানে শিল ভঙ্গ করতে হচ্ছে, পাপ করতে হচ্ছে। যখন সংসার পরিত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে উপনীত হয়, তখন ওনাদের কোনো কিছু আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা থাকে না, ওনাদের শুধু থাকে নির্বাণ। আমাদের শুধু থাকে বুদ্ধ। বুদ্ধ আমাদের প্রত্যেকেরই এখানে মানে পিতা শক্তি, হ্যাঁ, যে আমাদেরকে নির্বাণের দিকে, নির্বাণের পথ দেখাবে, উনি হচ্ছেন বুদ্ধ। এখন উনি যে ধর্মগুলোকে দিয়েছেন, যে ধর্ম উপদেশ দিয়েছেন, সেগুলোকে আমাদের প্রতিক্ষণ ভাবতে হবে, সে কর্মপথে চলতে হবে। তাহলে সে কর্মপথে চলে আমরা যতটুকু ত্যাগ করতে পারবো, তত বেশি আমরা বুদ্ধের জ্ঞানকে জানতে পারবো, উপলব্ধি করতে পারবো। বুদ্ধ ত্যাগী, বুদ্ধ বিমুক্ত। হ্যাঁ, তাহলে বুদ্ধকে চিনতে হলে, জানতে হলে আমাদের ত্যাগের মাধ্যমে জানতে হবে, চিনতে হবে। তাহলে আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন,
আমরা যত বেশি ত্যাগ করতে পারবো, সংযমতা জীবন আচরণ করতে পারবো, শীল বিনয় রক্ষা করতে পারবো, নীতির পথে চলতে পারবো, তত বেশি আমরা বুদ্ধের কাছে আসতে পারবো। হ্যাঁ, এই কথাটা মনের মধ্যে থাকতে হবে। বুদ্ধির জ্ঞান তো অনেক, উনি চারে অসংখ্য কল্পকাল ধরে এই পারমে পূর্ণ করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা হয়তো এতটুকু সবাই কেউ পারবে না। একমাত্র সম্যক সমৃদ্ধ লাভের জন্য যারা বুদ্ধিসত্ত্ব, ওনারাই একমাত্র এই ত্যাগ স্বীকার করে। আর যদি আপনারা যদি বলেন আমরা যতটুকু পারি করি, হ্যাঁ, কিন্তু এই সম্যক সম্পত্তির মতো কখনো সম্ভব নয়। তাহলে এই ত্যাগের মাধ্যমে গিয়ে, শীল সংযমতার মাধ্যমে গিয়ে আমাদের বুদ্ধকে জানতে হবে। বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার আগে উনি অনেক কিছু বলে দিয়েছেন, যেটা মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে আছে। হ্যাঁ, আমি যখন পরিনির্বাপিত হয়ে যাব, তখন আমার কথা বলে ওখানে অনেকজন অনেক কিছু বলবে। আমি বুদ্ধের কাছে শুনেছি, হ্যাঁ, অমুকে বুদ্ধের কাছে শুনেছে, আমি তার কাছ থেকে শুনেছি। হ্যাঁ, এইভাবে বুদ্ধের উপদেশগুলো, শিক্ষাগুলো ওনারা বিভিন্ন ভাবে মানুষের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করবে। বুদ্ধ তখন বলেছেন, কেউ যদি বুদ্ধের বাণী শিক্ষা বলে কেউ যদি প্রচার করে, এটাকে সূত্রে ও তারান্তি, বিনয়ে ও তারান্তি, সূত্র এবং বিনয়ের মধ্যে এটা মিল আছে কিনা দেখতে হবে। যদি এটা দেখা যায়, এই কর্ম দ্বারা চিত্ত সমাধিস্থ হয়, ত্যাগের দিকে ধাবিত হয় এবং নির্বাণের দিকে ধাবিত হয়, মনের মধ্যে সংযোজন চিহ্ন হয়, পাপ উৎপন্ন হয় না, লোভ দেশ মোহ উৎপন্ন হয় না, হিংসা উৎপন্ন হয় না, তখন মনে করতে হবে এটা বুদ্ধের উপদেশ। হ্যাঁ, বিরাগায়া ভিক্ষাবে নো সরাগায়া, বিসংযোগায়া ভিক্ষাবে নো সংযোগায়া, অপিচ্ছতায়া ভিক্ষাবে নো মহেচ্ছতায়া, সন্তুষ্টিতায়া ভিক্ষাবে নো অসন্তুষ্টিতায়া, নিপিন্দায়া ভিক্ষাবে নো নন্দী, বিরাজ্যায়া ভিক্ষাবে নো রাগাং, নিরোধায়া ভিক্ষাবে নো সমুদয়াং, পাটি নিঃশ্রদ্ধায়া ভিক্ষাবে নো আদানাং, ইমে বুঝান্তি ভিক্ষাবে আয়াং কমে ধর্ম আয়াং কমে বিনয়। বুদ্ধ ধর্ম এবং বিনয়কে কিভাবে বলেছে? যেমন মনে করুন, আমি একটা কথা বললাম, হয়তো একটা টিভি টকের মধ্যে থাকবে, আপনি খোলা আকাশের দিকে দেখে থাকেন, এটাও আপনার ধর্ম হবে। আপনার মনের মধ্যে একটা শান্তি আসবে, পাপ উৎপন্ন হবে। কিন্তু আপনি যদি কোনো মানুষের মুখের দিকে দেখেন, তখন হয়তো লোভ উৎপন্ন হতে পারে, দেশ উৎপন্ন হতে পারে, মোহ উৎপন্ন হতে পারে, চিত্ত পাপক্লিষ্ট হতে পারে। কিন্তু কোনো আকাশের দিকে তাকলে তখন কিন্তু আপনার এই মনের মধ্যে কোনো কিছু উৎপন্ন হবে না, মন হয়তো ওখানে স্থির হতে পারে। তাহলে এটা কিন্তু ধর্ম, এটা বুদ্ধ বাণী, এটা মনে করতে হবে, যেটা দিয়ে নিজের মনের মধ্যে পাপ উৎপন্ন হয় না। হ্যাঁ, মনের মধ্যে যাহা কিছু ক্লেশ যেটা দূরীভূত হয়, এটাকে আপনাকে ধর্ম হিসেবে জানতে হবে। আমি যদি কোনো একটা যদি ওখানে যাই, এখান থেকে মনে করেন আমরা সবাই যদি ঢাকা যাই, ঢাকা এটা কোন দিকে, এখান থেকে হয়তো মানে পশ্চিম দিকে, পশ্চিমে উত্তরে কোনো হতে পারে। হ্যাঁ, তাহলে ওই দিকে আমাকে পথটা দেখে আমি যদি কয়েক পাবো যদি ওই দিকে যাই, তাহলে ঢাকার পথের ওখানে কিছু পথ কমবে, হয় নাকি না? তাহলে এই মনের ভিতরের এটাকে দূরীভূত করার জন্য, আমাদের এই ইন্দ্রিয়গুলোকে সংযমিত করার জন্য প্রতিক্ষণ ওখানে সেটা ধ্যানের প্রয়োজন, যেখানে নিজের মন স্থির হয়। যেমন ওখানে 13 ভাগা দুতাঙ্গ ব্রতগুলো রয়েছে। কেন বুদ্ধ এইগুলো দিয়েছেন? আর মানে আরণ্যিক ব্রত, বৃক্ষমূলিক ব্রত, অপকাশিক ব্রত, শ্মশানিক ব্রত, হ্যাঁ, তারপর একাসন্ততিক ব্রত, এগুলো যেগুলো মনে করেন ওখানে, যেগুলো ওখানে আশাস্থানের জন্য 5টা ব্রত দিয়েছে। তাহলে লোকালয় থেকে দূরে অবস্থান করলে ওখানে যে একটা নির্জনতার মধ্যে প্রশান্তি পাওয়া যায়, একটা লোকালয়ে পরিভ্রমণ করলে, টাউন বন্দরে পরিভ্রমণ করলে এটা এই সুখ দেখা যায় না। তাহলে ওই নির্জনতার স্থানে অবস্থান করলেও
মন চিত্ত শান্ত হয়। সেই জন্য বুদ্ধ এই ব্রতগুলো দিয়েছেন। তো যাই হোক, এখানে বুদ্ধের যা কিছু উপদেশ শিক্ষা, এগুলো সবই নির্বাণ পদায়ক শিক্ষা। আমরা প্রত্যেকেই ধর্মচর্চা করি, কেউ ওখানে ধর্ম আচরণ করতে গিয়ে দেশ সমাজ রাষ্ট্রের জন্য যাতে কোনো প্রকারের প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। কিন্তু আমরা তো দেশে থাকতে হলে দেশের আইন রক্ষা করতে হবে, হয় নাকি না? আমাদের অধিকার আছে, আমাদের শান্তিতে থাকতে হবে, সুখে থাকতে হবে, আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, হয় নাকি না? আমাদের যে অভিযোগগুলো থাকবে, আমাদের যেগুলো চাওয়া পাওয়া থাকবে, আমাদের যেটা দাবি থাকবে, এটা সমষ্টিগতভাবে যারা দেশ পরিচালনা করেন তাহাদেরকে জানাতে হবে। কিন্তু একটা যদি কেউ কাউকে যদি বুদ্ধ বলেছেন পাপ এবং পুণ্য, পাপটা কি পুণ্যটা কি খুব বলতে গেলে খুব সহজ। হ্যাঁ, আমি বাক্যের দ্বারাও ওখানে পাপও করতে পারি, আবার পুণ্যও করতে পারি। এখানে হাত পায়ের মাধ্যমেও আমরা পাপও করতে পারি, আবার পুণ্যও করতে পারি। পাপ পুণ্য বলাটা ওখানে যদি বলতে চাই অনেকটা সহজ, কিন্তু এটা যদি বিস্তৃত করতে চাই এটা শেষ করা যাবে না। যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করেন না পারেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকি এবং সম্মুখ দৃষ্টি ধর্ম আচরণ করি ব্যাগ কোনে যাতে তত তাড়াতাড়ি নির্বাণ ক্ষেত্রে উপলব্ধি করতে পারে। এইভাবে মনের মধ্যে চেতনাগান রাখি ভক্ত ধর্ম সংগ্রহ করতে আশীর্বাদ প্রার্থনা করি। প্রত্যেকেই চিন্তা সাধুবাদ প্রদান করি। সাধু সাধু সাধু। সেই অনুষ্ঠানত যোগদান করি আমি কোনো সঙ্গদান, অষ্টপরিকার দান এবং আগরবাতি দান, হিন্দু দান, বুদ্ধমূর্তি দান, আমার দানীয় ফলবনে আমি এই কোনো উৎসর্গ করিব। তো মই বিনীতভাবে সুদূলি বরণের দাঙ্গু উনি নাতি স্থান লাগে প্রথম এখানে থাইও স্থানীয় যেতে কিছু কথা হবাইকে তারা আমি বিনীতভাবে প্রার্থনা করি মন্ত্রীকে সাধু সাধু সাধু। ওই হয় এরা লয়ে থাকতো নয় বা আগে যায় এই পাল্টে হত্যা করে একজন। তো এই কিছু ধর্ম কথা হওয়া আসানকি কথা কথা সম্বায়ের উদ্দেশ্য করে বর্ণনা করম হচ্ছে বানতে আদেক্তি করি তোমার মুক্তি আশীর্বাদ দিনে দিই। তো বান্ধের লই দর্শন বাকি এসে বেন্নে তোলাও বাচ্চা করে বানা ইয়ে ফেবাইতে তুমি সব এদের কি রোধ খেব আরো যদি নির্বাণ যে বাইতে স্বর্গ যে বাইতে আরো কি ঘোরা হইব বানা বান্ধে তো দর্শনবার দেশনাশনী ব্যক্তি বেন্নে তোলাও এই গরম এই মই কাম বুঝে এটি পড়াই দি বে পড়াই দি তাহলে সব এই জন্য তুমি বলতে করেছ আর অপূর্ব কি নিখুঁত করে শৃঙ্খলা করিব বামনা করা করিব সে নির্বাণ থাকে চলে স্বর্গ হতে চলে এই তাছাড়া মই বান্ধেটো এই অনেক অনেক কৃতজ্ঞতা এতিয়া এই প্রথম আমার এলাকাত ইদু পদার্পণ করা নাই খুব ব্যাকুণের সৌভাগ্য মুই হয়েছে বান্ধে লই দেখা হলো কথাবার্তা হলো দর্শন হলো খুব মুই মানে ব্যক্তিগতভাবে খুব খুশি হয় যে হয়তো আরো যদি ভাগ্য হাতে বাঁধে আমরা দইয়ে ঘুরিলি তোমার দইয়ে ঘুরিলে আরো এলে আরো হয়তো এদিকে দেখা হবো আগে তখন হচ্ছে যাও এই দূরে দূরে তুল বেলে তো অপেক্ষা করি আগো কষ্ট করি আগো এই কষ্ট যে স্বাবলম্বী আগে তুমি এই শেষ মুহূর্তে দলে ঘুরি এই অনির্বাহ তুমি উৎসর্গ করো আগে তোমার যাও এতে যে পুণ্য বলা এই পুণ্য শক্তি দ্বারা তোমার এই মানুষ সম্পদ দেব সম্পদ নির্বাণ সম্পদ লাভক ইয়ান সদাগত সম্যক সম্পদ বর্মাকে দো এবং বিক্রসঙ্গ ভকতন আশীর্বাদ করে দো এতে যেখানে পুণ্য হলো এই পুণ্য শক্তি দ্বারাই
যাদের জন্য সুখ শান্তি বসবাস করিবার অতিবারও রিস্কি মঙ্গল আশীর্বাদ কামনা করেন আর একবার বুদ্ধের ধর্মের সংগ্রহের বর্ণনা জানেন বান্ধবের বর্ণনা জানেন দক্ষিণার তোমার মূর্তি আশীর্বাদে সংক্ষিপ্ত অবদান তুঙ্গুলিল সাধু আমার যুগলবর্তী আমিও জিনিস জানি উত্তরের বাড়িতে যুগলবাড়িতে তোমার তোমরা পুজলি জানাবো নমো তাস্সা মহাসম্বুদ্ধস্স সাঙ্গো ইমাং ভিক্ষা পূজমা দ্বিতীয়াংসি ময়ং বন্তে সাঙ্গো ইমাং ভিক্ষা সা পরিকরা সাঙ্গো সায়া ধনং দেবা পূজমা ইদং মে ভূয়া অনাগতি স্বানস্য আচ্ছয়োদো দেব মনুষ্যহি পূজনস্থায় ধনং দেবা পূজমা ইদং মে ভূয়তো তাতিয়াংসি দেবা পূজমা ইদং সংবর্ততো নিব্বা ময়ং বন্তে সাঙ্গো ময়ং বন্তে সাঙ্গো ইদং মে অর্থ পরিকরং চয়োতো তাতিয়াম্পি ময়ং বন্তে সাঙ্গো ইদং মে অর্থ পরিকরং ময়ং বন্তে সাঙ্গো সংসার কান্তারো সব্ব দুঃখাতো বিপাশাংস গতা ইয়াতি দেব মনুষ্যানাং সব্ব সত্তানাং হিতাত্তায় সুখাত্তায় সাগ্গাম দাননে ইমানে আদিপা দানতিন সিদ্ধুয়া ধনং দিন্নাং তাং ইয়াত সুখাং পরিভঞ্জন্তু পানিদাল ईतानां उपगप्पाति यथा भारी महापुरा परिपुरन्ति सागरा एवमेव इतो दिन्नां ईतानां उपगप्पातु सम्पदा सन्ति देव सत्तता उम्मत्ता देवनागा महिरं रक्षन्तु उद्दासना चिरं रक्षन्ति मीना पुण्यतम निब्बनभक्तिया मीना पुतु यावा निब्बनभक्तिया उदित्या अधिपस्स परिवार लाभेयुहातिगा गंभीरा सदरूपमा सत्वधर्मिना सेकुहा बाधेयु जाति भावतो राजस लोकस आसवक्काय महं होतो निब्बानस्स आश्रयो होतो आसवक्काय महं होतो निब्बानस्स आश्रयो होतो इदं मे दानं इदं मे शिला होतो तुमे जनता वसुंधरी साक्षिणे होतो सत्ता सुखिता निब्बानस्स आश्रयो होतो मे মুয়ামুই তিলকেন্দুরি সদর্ম আলো বাবনা পুতির আদার মানিক রাউজান চট্টগ্রাম প্রাতীয় বিমুক্ত 5 নম্বর আর্য সত্য প্রাতীয় দিন রুচি মাথা অনিল
সাধু সাধু সাধু। বুঝিয়ে মনন নাজের ইচ্ছে দোল দিন শুভ দিন ফিরিয়ে এলো বাংলাদেশের মালেও খুশি মনা নাচে ইচ্ছি দোল দিন শুভ দিন ফিরে এলো বাংলাদেশের মানেও ফুলবাতি আদত লৈ নেই মনত শ্রদ্ধার আগে বাচ্চে আগনা জুরগুরি নানান জাগর মানব মিলি নেই ফুলবাতি আদত লইনি মনত শ্রদ্ধার আগেনি বাচ্চিয়া গোনা চুর করি নানান জাগর মানুষ মিলিনি ধর্মদান দিয়ে জেরদেজ আমা বেগর সুগতি খুশিয়ে মনা নাচে ইচ্ছে দোল দিন শুভ দিন ফিরে এলো